আমরা অনুবাদ পড়ে যাই, যার জন্য আমরা কিছুই বুঝি না। পড়ে গেছি, মুখস্থ করেছি, কিন্তু অনুবাদ পড়ি নাই, যার জন্য কিছুই বুঝি না। সূরা ইয়াসিনের 51-52 এখানে আল্লাহ বলছেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হইবে, তখনই তাহারা কবর হইতে ছুটিয়া আসিবে তাহাদের প্রতিপালকের দিকে। উহারা বলিবে, হায় দুর্ভোগ আমাদের! কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল হইতে উঠাইল? দয়াময় আল্লাহ তো ইহারই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রাসূলগণ সত্যই বলিয়াছিলেন। তাহলে কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল হইতে উঠাইল? কে? ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। ক্বালু ইয়া ওয়াইলানা, হে দুর্ভোগ আমাদের, আমরা তো ধ্বংসপ্রাপ্ত, আমাদের ঘুমটা কে ভেঙে দিল? আমাদের ঘুম থেকে কে আমাদেরকে উঠাইল? নিদ্রাস্থল মানে ঘুমের স্থান থেকে কে আমাদেরকে উঠাইল? আল্লাহ সাক্ষী দিচ্ছেন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করছেন, তিনি বলছেন এই কিতাবের মাধ্যমে যে আপনি আমি মৃত্যুর পর নিদ্রিত থাকব, নিদ্রিত ঘুমন্ত অবস্থায়, অর্থাৎ নিষ্ক্রিয়, অর্থাৎ ঘুম থাকিলে যেমন আমরা দুনিয়াদারি কোনো খবর থাকে না, ঠিক সেরকম একটা অবস্থায় থাকবো। অর্থাৎ আমাদের প্রাণ চলে যাবে, আমাদের আত্মা চলে যাবে, আমরা ওই ঘুমানোর মতো অবস্থায় পড়ে থাকব। তাহলে ভাবুন তো, ঘুমের মানুষকে কি শাস্তি দেওয়া যায়?